তুমি কি কখনো এটা খেয়াল করে দেখেছো যে মাসের যখনই তোমার স্যালারি ঢুকুক না কেন, 1 তারিখ, কারো আবার মাসের শেষ দিন 30 তারিখ, আবার কারো 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, যেদিনই তোমার স্যালারি আসুক না কেন 24 ঘন্টার মধ্যেই তুমি যখন ব্যালেন্স চেক করো, 24 ঘন্টা পরে দেখো তোমার ব্যালেন্স অনেকটাই কমে গেছে। এর কারণ কি? মানে টাকা আসলো আর গেল। কিন্তু মজার ব্যাপার জানো, এটা শুধু তোমার একার প্রবলেম নয়। 90% মানুষের সাথেই, যারা জব হোল্ডার, তাদের এই প্রবলেমটা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি দেখাবো এক, কেন এই প্রবলেমগুলো হয়ে থাকে, 2 রিয়েল লাইফ এক্সাম্পল, আর 3 সব থেকে ইম্পর্টেন্ট কিভাবে তুমি এই প্রবলেমটা ফিক্স করতে পারো। ধরো তুমি মাসের 1 তারিখে স্যালারি পেলে, মোবাইলে মেসেজ এলো স্যালারি ক্রেডিটেড, তুমি খুশি হয়ে গেলে, আমরা সবাই খুশি হই, কারণ সেই মুহূর্তে আমাদের ব্রেন ডোপামিন রিলিজ করে, ফিলিং গুড। কিন্তু এর পরে কি হয়? যারা খাবার খেতে পছন্দ করে তারা ভাববে আজকে একটু সুইগি জোম্যাটো থেকে অর্ডার করে খাওয়া যাক। বা ধরো যারা শপিং করতে ভালোবাসে তারা সবার প্রথমে অ্যামাজন খুলবে আর দেখবে কি কি উইশ লিস্টে সারা মাস ধরে সে স্টক করে রেখেছে। যেই তুমি অ্যামাজন খুললে সাথে সাথে বড় বড় করে লেখা ডিল অফ দ্য ডে। তোমার মনে হয় এখনই না নিলে এই অফারটা মিস হয়ে যাবে। আর এই ডিল অফ দ্য ডে, প্রাইম ডে, তারপরে বিগ বিলিয়ন সেল, এইগুলো না আমাদের পকেট ফাঁকা করতে আসে। তারপর আসে ওটিটি সাবস্ক্রিপশন, মোবাইলের রিচার্জ, ইলেকট্রিসিটি বিল, সমস্ত কিছু। অবভিয়াসলি মোবাইলের রিচার্জ, ইলেকট্রিসিটি বিল এগুলো কিন্তু ম্যান্ডেটারি, এইগুলো আমরা পরে ডেসক্রাইব করছি। তারপরে বিকেল হতেই বন্ধুকে ফোন, চল বেরাই। আর আজ পর্যন্ত একটা ছেলে এইটার সঠিক উত্তর দিতে পারবে না যে সে বিকালবেলা 2-3 জন বন্ধুকে ফোন করে চল বেরাই বলে কোথায় যায় আর কি কারণে যায়। আমরা শুধু যাই, কোথায়, কেন, কি কারণে, এই সমস্ত একদম উত্তরের বাইরে থাকে। আর এইভাবেই শুরু হয় অল্প অল্প ছোট ছোট আকারে খরচ, ইনস্ট্যান্ট হ্যাপিনেস, ইমোশনাল ডিসিশন। তারপর যখন তুমি ব্যালেন্স চেক করো তুমি পুরোপুরি শক হয়ে যাও। তখন তুমি ভাবো যে তোমার স্যালারি কম। কিন্তু সাইকোলজি অফ দ্য মানি বইতে পাওয়ারফুল একটা কথা রয়েছে, ফিনান্সিয়াল সাকসেস ইজ নট অ্যাবাউট ইন্টেলিজেন্স, ইটস অ্যাবাউট বিহেভিয়ার। মানে টাকা ম্যানেজ করাটা একটা কোনো আইকিউর ব্যাপার নয়, এটা হচ্ছে তোমার হ্যাবিটের উপর নির্ভর করে। আচ্ছা, এই প্রবলেমের পিছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। এক হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। তোমরা যদি অ্যাটমিক হ্যাবিট বইটি পড়ে থাকো তাহলে দেখবে আমরা সবসময় শর্ট টার্মে প্লেজার প্রেফার করি। আজকে স্যালারি এসেছে, তাহলে আজকে পার্টি করা যাক, আজকে মোমো খাওয়া যাক। ফিউচারের জন্য সেভিংস সেই সময় ইম্পর্টেন্ট বলে মনেই হয় না। দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ব্যাবিলন বইতে লেখা রয়েছে পে ইয়োর সেলফ ফার্স্ট। কিন্তু আমরা কি করি? আগে আমরা খরচ করি, তারপরে যদি কিছু বেঁচে থাকে তাহলে সেটা আমরা সেভ করার কথা চিন্তা করি। অনেকে আবার সেটাও করে না। তোমার বয়স যদি 22 বছরের নিচে হয় আর তুমি যদি পকেট মানি থেকে বেরিয়ে নিজের জব করা শুরু করেছো, তাহলে গাইজ বিলিভ মি, ইফ ইউ ডোন্ট স্টার্ট ইনভেস্টিং রাইট নাও ইউ উইল রিগ্রেট ফর ইট আফটার ইউর 30s, মার্ক মাই ওয়ার্ড। সো স্যালারি ক্রেডিট হলে আগে কিছু ইনভেস্ট করো, তারপরে খরচ করা শুরু করো। তোমাদের অ্যাসেট ভার্সেস লাইবিলিটির পার্থক্য বুঝতে হবে। রিচ ড্যাড পুয়ার ড্যাড, হ্যাঁ, সেই বিখ্যাত বই যেটা অনেকের জীবন পরিবর্তন করে দিয়েছে। অ্যাসেট হলো তুমি এমন কিছু কিনলে যেটা তোমাকে টাকা এনে দেবে। যেমন তুমি যদি গাড়ির ব্যবসা করো, তাহলে তুমি যদি সেখানে একটা 4 চাকা কেনো তাহলে সেটা তোমাকে ইনকাম জেনারেট করে দেবে। তুমি কোনো প্রপার্টি কিনলে সেটা ভাড়া খাটিয়ে তুমি ইনকাম জেনারেট করতে পারবে। এগুলো অনেক বড় বড় ব্যাপার, আমি ছোট ছোট দিকেও আসছি। ফ্রিল্যান্সিং স্কিল, যদি তুমি ধরো কোডিং শিখলে আর তার পেছনে তুমি খরচ করলে, সেগুলো তোমার অ্যাসেট হবে, কারণ ওটাকে কাজে লাগিয়ে পরে তুমি ইনকাম জেনারেট করতে পারবে। তারপর তুমি যদি মিউচুয়াল ফান্ড করো তাহলে সেখানেও সেটা তোমার অ্যাসেট হচ্ছে। তুমি টাকা ইনভেস্ট করলে দেন তোমাকে আর কিছু করতে হবে না, বাদ বাকি ফান্ড নিজেই একা একাই করবে, তোমাকে ইনকাম জেনারেট করে দেবে। আর লাইবিলিটি হলো তোমার খরচা আরও বাড়ায়। যেমন ধরো তোমার ফোনটা খারাপ হয়ে গেছে, সেখানে একটা 20,000-এর ফোন অথবা একটা 30,000-এর ফোনও যদি তুমি কেনো তাহলে তোমার কাজ আরামসে মিটে যাবে। তখন কিন্তু এটা লাইবিলিটি নয়। লাইবিলিটি তখন হবে যখন তুমি 20,000 বা 30,000 ফোনে যেটা তোমার কাজ মিটে যাবে তার বদলে তুমি আইফোন কিনলে, তাও আবার ইএমআইতে। আর আইফোনের সাথে সবথেকে বড় প্রবলেম যেটা হয়, আইফোন শুধু আমাদের কেনাতেই সীমিত থাকে না। তখন আমাদের আর নর্মাল এয়ারবাডস ভালো লাগে না, তখন এয়ারপড, অ্যাপেলের এয়ারপড লাগবে। কোনো কিছু ড্যামেজ হলে নর্মাল যে খরচা তার থেকে 5 গুণ বেশি খরচা লাগে আইফোনে। তারপর বাইক, সেটা যদি তোমাকে ইনকাম এনে না দেয় তাহলে সেটাও তোমার পক্ষে একটা লাইবিলিটি হয়ে দাঁড়াবে। তাহলে কি তুমি কোনোদিনও তোমার শখের বাইক কিনবে না? আমি এই মতে বিশ্বাস করি না। তুমি তোমার শখ পূরণ করবে, নিশ্চয়ই করবে, কিন্তু সেটা ইনভেস্ট করার আগে নয়, ইনভেস্ট করার পরে। আগে এসআইপি, তারপরে শখ পূরণ। যদি তোমার কাছে মাসে 2,000 টাকাও ইনভেস্ট করার মতো না থাকে তাহলে এই সমস্ত বাইক, আইফোন, আননেসেসারি শপিং এগুলো করো না বস, পস্তাবে। বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো হয় ল্যাক অফ স্ট্রাকচার, মানে কোনো সিস্টেম নেই আমাদের খরচার। ওয়ারেন বাফেট বলেছিলেন, ইউ ডোন্ট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং, ইউ স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং। মানে তুমি খরচ করার পর যেটা বেঁচে থাকবে সেটা সেভ করবে না, সেভ করার পরে যেটা বেঁচে থাকবে সেটা তুমি খরচ করবে। তুমি খরচ করার পরে যেটা বেঁচে থাকে সেটা সেভ করার কথা ভাবো, এটা একেবারে ভুল হ্যাবিট। তার বদলে আগে সেভ করো, মানে ইনভেস্ট করো,
তারপরে যেটা বেঁচে থাকবে সেটা দিয়ে তুমি তোমার লাইবিলিটিস পূরণ করো। আর এই হ্যাবিটটা যদি তুমি এখন থেকে অ্যাবজর্ব করা শুরু করো না, তাহলে তোমার পুরো ফিনান্সিয়াল লাইফ চেঞ্জ হয়ে যাবে, এটা গ্যারান্টি। তাহলে কি তুমি কারেন্টের বিল, সংসারের খরচা, কলেজের ফিস এই সমস্ত কিছু খরচ করা বন্ধ করে দেবে? মোটেই না। আর এখানেই আসে 50-20-30 রুল। 50% নিড, 20% ইনভেস্ট, আর 30% ওয়ান্ট। নিড আর ওয়ান্ট কিন্তু আলাদা। যেগুলো দরকার, যেমন ধরো ইলেকট্রিসিটির বিল, ঘরের ভাড়া, বা কারো যদি বর্তমান কোনো লোন চলছে, মোবাইলের রিচার্জ, এগুলো হচ্ছে নিডের মধ্যে পড়ে, মানে এগুলো দরকারি। আর ওয়ান্ট মানে যেগুলো এখন না হলেও চলবে, যেমন তোমার শখ, নতুন ফোন, অ্যামাজনের ডিল গ্র্যাব করতে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট বা কোনো কসমেটিক্স যেগুলো তোমার এতদিন ধরে উইশ লিস্টে পড়ে রয়েছে, নতুন কোনো গেম, নতুন ফোনের কভার, এক্সেট্রা এক্সেট্রা। এবার ধরে নাও তোমার স্যালারি 20K পার মান্থ, কারো বেশি কারো কম হতে পারে। তোমরা পার্সেন্টেজ বের করে নিও 100% রেশিও হিসাবে। তো আমি যদি এক্সাম্পল হিসাবে 20K ধরি, তার 100%-এর 50% হলো 10,000 টাকা। 10,000 টাকা তুমি তুলে রাখবে তোমার নিডসের জন্য, যেগুলো দরকারি, যেমন তোমার বিল, ইএমআই, ফিস, এই সমস্ত কিছু। তারপরে করবে ইনভেস্ট 20%, মানে হলো 4,000 টাকা। তুমি এসআইপিস, গোল্ড, সিলভার এগুলোতে মিলিয়ে মিশিয়ে করতে পারো, কিন্তু স্টক মার্কেটের সাজেশন আমি একদমই দিই না, কারণ স্টক মার্কেট স্মল অ্যামাউন্টের জন্য নয়। বাকি পড়ে রয়েছে 30%, মানে 6,000 টাকা। এটা দিয়ে তুমি তোমার শখ পূরণ করবে। যদি কোনো জিনিস এর থেকে বেশি দামের হয়, তাহলে বিশ্বাস করো সেই জিনিসটা তোমার জন্য নয়, অন্ততপক্ষে এই মাসের জন্য নয়। তুমি তার বদলে বিকল্প কিছু খুঁজবে কম দামের, অথবা এই 6,000 টাকার থেকে কিছুটা সেভ করে আবার যখন পরের মাসে 6,000 টাকা অ্যাড হবে তার সাথে মিলিয়ে তখন সেটা কিনবে। যদি তাও না হয় তাহলে আরও কয়েক মাস পরে কিনবে। এটাকে বলে প্ল্যানিংয়ের সাথে বাই করা। সরকারের কাছে প্রচুর পরিমাণে টাকা থাকে, কিন্তু তাও দেখবে কোনো ব্রিজ বা কোনো বড় প্রজেক্ট যখন তৈরি হয় তখন কিন্তু তারা সাথে সাথে তৈরি করে না, বাজেট পেশ হওয়ার অপেক্ষা করে। ইচ্ছে হলেই কোনো কিছু কিনে নেবে না, বা টাকা না থাকলে ইএমআইতে যাবে না। টাকা জমিয়ে প্ল্যানিং করে বাই করো। এমন কিছু মনে করো যেটা তুমি বাই করেছিলে যখন তোমার ইচ্ছে হয়েছিল বা কোনো সেল চলছিল, বাট কেনার 10 থেকে 15 দিন পর বা 1 মাস পরে যখন সেই জিনিসটা পুরনো হলো, তখন তোমার মনে হয়েছে যে এই জিনিসটা না হলেও চলতো। কি এরকম হয়? তো সবার সাথে হয়। আর এটাই হলো পুওর মাইন্ডসেট। তাই আমি বলবো, যদি কোনো জিনিস তোমার পছন্দের, তোমার এই মাসের স্যালারি 30%-এর থেকে বেশি দামি হয়, তাহলে পরের মাসের 30%-এর জন্য ওয়েট করো, সাথে সাথে কিনে নিও না। আর যখন তুমি পরের মাসের জন্য বা কিছুদিন পরের জন্য, কিছু মাস পরের জন্য ওয়েট করবে, দেখা যাবে সেল বা হট ডিল দেখে তোমার ব্রেন যে ডোপামিন রিলিজ করেছিল সেটা কয়েক মাস পরে গায়েব হয়ে গেছে। আর তুমি তখন স্মার্ট ডিসিশন নিয়ে দেখলে এটা অতটাও দরকারি ছিল না। আর হ্যাঁ, পরের মাসেও যদি তোমার মনে হয় যে এই জিনিসটা সত্যিই দরকারি, তাহলে সেটা সত্যিই দরকারি, তাহলে সেটা তখন কিনে নাও। তখন সেটা তোমার ডোপামিন বলবে না, তখন সেটা তুমি বলবে, তোমার স্মার্ট ডিসিশন বলবে। ভিডিওর শেষে একটা কথা আমার এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের বলতে চাই, তুমি যদি আজ থেকে মানি ম্যানেজমেন্ট না করো বা মানি ম্যানেজমেন্টের চেষ্টা না করো, তাহলে আজ থেকে 5 বছর পরেও কিন্তু সেই সেম জায়গাতেই তুমি পড়ে থাকবে। 50-20-30 এই রুলটা ফলো করো, নিজের হ্যাবিট চেঞ্জ করো, দেখবে 5 বছরের মধ্যে তুমি ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে যাবে। যদি তোমার এই মুহূর্তে ইএমআই যদি বেশি থাকে, তাহলে তুমি যে ওয়ান্টের জন্য আমরা 30% রেখেছি সেটাকে কমিয়ে 15% অথবা 20% করো। বেঁচে যাওয়া অ্যামাউন্ট নিডসে অ্যাড করে তোমার ইএমআই ক্লিয়ার করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, কমেন্ট করে বলো তোমার স্যালারি কয়দিনে শেষ হয়, আর ভিডিওটা শেয়ার করতে পারো তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে যাদের স্যালারি ঢোকার 1 থেকে 2 দিনের মধ্যে কোথায় গায়েব হয়ে যায় তারা নিজেও জানে না। আর এরকম ডিপ সিম্পল বাংলায় ফিনান্সিয়াল কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও মোটিভেশন পাই নতুন নতুন টপিকের ওপর ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ, সাইনিং অফ।